দেখো আমরা এবার পরাবৃত্তের শীর্ষবিন্দু খুব ইজিলি কি করে বের করব। তো তোমরা এতক্ষণে যেগুলো দেখলা কি দেখলা, যে খুব ভাঙ্গায় 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 এক্স গুলোকে একদিকে নিয়ে ওয়াই গুলোকে একদিকে নিয়ে এরপর এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay অথবা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এরকম বানায় বানায় আমরা পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয় করতেছিলাম, তাই তো। এখন কি করে খুব সহজেই তুমি এমসিকিউ এর ক্ষেত্রে সলভ করবা সেইটা আমরা এখন দেখব। দেখো আমরা যে কোশ্চেনটা এখন দেখবো সেটা ঢাকা ভার্সিটি 23-24 টাটকা কোশ্চেন বলতে পারো, তাই তো। তো টাটকা কোশ্চেন আমরা একটু সলভ করি। দেখো প্রথমত তোমাকে লক্ষ্য রাখতে হবে যে এই পরাবৃত্তটাতে দ্বিঘাত কার আছে, মানে এক্স এর দ্বিঘাত নাকি ওয়াই এর দ্বিঘাত। ঠিক আছে, যদি এক্স এর দ্বিঘাত থাকে সেক্ষেত্রে তুমি এই পরাবৃত্তের সমীকরণকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবা। ওকে, যদি ওয়াই এর দ্বিঘাত থাকে সিমিলার এই কোশ্চেনটার মতো, তাহলে কি করবা, ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবা। এখন তুমি ওয়াই এর কি একটা মান পাইলা, ওয়াই এর মান পাওয়ার পর কি করবা, এই ওয়াই এর মানটাকে তুমি ওই সমীকরণে বসায় দিবা, তাহলে তুমি এক্স এর ভ্যালু পাবা। ঠিক আছে, চলো আমরা সলভ করি। দেখো এই সমীকরণে আমাদের ওয়াই এর ঘাত হচ্ছে আমাদের 2, তাহলে আমরা কি করব, ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছি। তাহলে 2y, x কে কনস্ট্যান্ট হিসেবে কাউন্ট করা হলো, প্লাস 2 কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েশন 0, এইটা আমাদের হয়ে যাচ্ছে 2y ইকুয়াল -2, y ইকুয়াল -1। ওকে, y ইকুয়াল আমাদের কত হচ্ছে -1। এখন আমি কি বললাম, এই y এর ভ্যালুটা কোথায় আমি বসাবো, যে সমীকরণ দেয়া আছে সেই সমীকরণে আমি বসাই দিব। তাহলে চলো আমরা একটু বসাই দেখি কত মান আসে। তাহলে আমাদের ভ্যালু কত আসতেছে, y এর মান আমি -1 বসাচ্ছি, তাহলে 1 প্লাস 4x -2 -8 ইকুয়াল টু 0। 4x 10 1 যদি বাদ দেই তাহলে হয়ে যায় 9, তাহলে ইকুয়াল টু 9, তাহলে x ইকুয়াল টু হয়ে যাবে 9/4। তাহলে দেখো আমাদের পরাবৃত্তের শীর্ষবিন্দুটা হচ্ছে কত কত, আমাদের পরাবৃত্তের আমাদের শীর্ষবিন্দু হচ্ছে xy যদি আমি বলি তাহলে 9/4 -1। ভেরি ইজি, তাই না? এরকম করে খুব ইজিলি আমরা এমসিকিউ গুলোকে সলভ করতে পারি। ওকে।